কি রাজ্য সারা বাসা ভাই, কি অবস্থা আপনার? খালি বিড়ি টাইনে যাইতেছেন, কোনো কথাবার্তা নাই। আর কি অবস্থা রে ভাই, গরিবের দিনগুলো মুখে গেতেছে ডাল ভাত খেয়ে। বাসা ভাই, খালি কি ডাল ভাত খালি হইব? ভালো মন্দ খাইতে হইব না? ভালো মন্দ কি খামু রে ভাই, মাটা অসুস্থ ঘরে পড়ে রয়েছে। মাটার চিকিৎসা করতে করতে সমস্ত টাকা পড়ায়, আমি কইতে ভালো মন্দ না খামু। বাসা ভাই, আপনি আপনার মায়ের সেবা করতে থাকেন, একদিন আপনি মার দোয়ায় আপনি ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ আবির ভাই, আমার মার জন্য একটু দোয়া করেন যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দোয়া করি ভাই, আপনার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিরে বাদশা, রাজ্যহীন বাদশা, তোরা আগেও দেখছি যেমন এখনো দেখি এমনই। তোর কোনো পরিবর্তন দেখতেছি না রে। পরিবর্তন হবি কবে রে? আরে ভাই, সফলতা এত সহজ জিনিস না। সফলতা হইতে পরিশ্রম করতে হয়। পারলে তুই সফলতা দেখা, তাহলে বুঝবো যে না তুই সফলতা দেখাই দিছ, আমরা দেখবো। দূর মিয়া, তুমি কি বললা এসব? তুমি কি জানো না, পুরুষ মানুষ যদি একবার জিদ ধরে তাহলে সব কিছু করতে পারে। হ্যাঁ, আরে বেটা, সফলতা হলে পরিশ্রম করতে হয়। তোর তো কোনো চাকরি বাকরি নাই, তুই কিভাবে সফলতা পাবি? সফল হতে হলে পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে আস্তে আস্তে বড় হতে হয়। মনে চাইলেই হুট করে বড় হওয়া যায় না। ওই মিয়া, তুমি কি কথাটা কইলা? হুট করে বড় হওয়া যায় না, এই আইন তুমি কই পাইছি? এই আমি সেলিম হুট করে বড় হয়ে দেখায় তুমি, দেখো তোমরা। হাই রে হাই, সারা জীবন মানুষের খেতে খামারে কাজ করে কি করতে পারছো? না পারলা নিজের জন্য কিছু করতে, না পারলা পরিবারের জন্য কিছু করতে, আবার আমারে কইতে আইছো সফল হইতে পারবো না। সেলিম দেখ ভাই, এই ক্ষেত খামারে কাজ কইরা আমি কিন্তু আমার অসুস্থ মা পাল্টাছি, এতে আমি অনেক খুশি। আল্লাহর কাছে আর কিছু আমি চাই না। সারা জীবন খালি মা মাই করে গেলা, নিজের বলতে তো কিছুই নাই, আছে খালি ওই খেতা আর বালিশ, আর কি আছে? সেলিম, মনে তো শুনিস না ভাই, তোর একটা কথা কই। ওই যে তুই কইলি সারা জীবন আমি কিছুই করতে পারি নাই, ভাই এই দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই। আমার সফলতার প্রয়োজন নেই, আমার মায়ের নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেতে পারি, এইটাই আমার জীবনে বড় সফলতা। আমি আমার মারে নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে আছি, এইটা নাকি তার বড় সফলতা? ওই ডাল ভাতই খাওয়া লাগবো তোমার, ভালো কিছু আর খাওয়া লাগবো না। আবার আমারে জ্ঞান দিতে হয়েছে। বাপের আছে তো, তা জন্য কিছু বুঝে না। বাসা ভাই, ওর কথা কিছু মনে করেন না। না ভাই, মন খারাপ করুন কে? আসলে আমরা গরিবের কপালটা এরকম, বলুক সমস্যা নেই। ওরে রাজ্য ছাড়া বাদশা, কিরে ভাই, তোর এত পরিবর্তন, আর এই গাড়ি কার? এত পরিবর্তন কেমনে? এই গাড়ি কার মানে? আমার, আমি নিজের টাকাতে কিনছি গাড়ি। কস কি তুই? তুই এত সফলতা কেমনে পাইলি এত অল্প সময়তে? তুই আমারে কইছিলি না পরিবর্তন আর সফলতা? দেখ বেটা, আমি সফলতা অর্জন করছি অল্প দিনের মধ্যে। তোরে কইছিলাম না পুরুষ মানুষের জেদ খুবই ভয়ঙ্কর।
আমি জেদ করছি, সফল হয়ে দিয়েছি। কি রে সেলিম, তুই এত টাকা পাইলি কই? আরে বেটা, বাপের 30 লক্ষ টাকার জায়গা বেচছি, বেচা বাড়ি করছি, গাড়ি করছি, আমার ব্যাংকে ব্যাংক ব্যালেন্স আছে। আর বেটা, তুই কইছিলি যে সফলতা আমার আইব না, দেখ বেটা, সফল করেই দেখাইলাম। বেটা, তোর তো কোনো উন্নতি দেখি না। তুই আগেও মানুষের খেতে কামলা দিতি, এখনো তুই কামলা দেস, তোর মধ্যে তো কোনো উন্নতি দেখি না। আর তুই কেমনে সফল হবি? তোর জীবনে সফলতা আসবে বলে আমার মনে হয় না। ও, তোর যে মা ছিল, মাটা কি আছে না মরে গেছে? আছে, মা আমার বাইসা আছে এখনো। তোর মা কি এখনো বাইসা আছে? এখন কি ভালো মন্দ খাস? তোর যে শরীরের অবস্থা, তো ওই ডাইল ভাতি মনে হয় খাস। সেলিম, এইভাবে বলিস না ভাই, আমার এই জায়গা লাগে। আমরা ডাইল ভাত খাই বাইসা রয়েছি, এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। হোর কালো কি কই, তোর এই সারা জীবন এই ডাল ভাতি খা লাগবো, আর এই সেরা ফাটা লুঙ্গি পরা লাগবো, আর ওই মানুষের খাতে কাজ করতে হবে রে। সেলিম, আমরা গরিব মানুষ, আমাদের নিয়ে এত টিটকারি করিস না ভাই, আল্লাহ সহ্য করবো না। আমার তো আর ওইরকম টাকা পয়সা নাই, আমার বাপেরও টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ, আমরা ওই ডাইল ভাত খেয়ে বাঁচতে হইব। তোর বাবার টাকা পয়সা আছে, আজকে তুই সফলতা পাইছস, আর আমার দেখ, আমার কিন্তু বাপ নাই। এই মায়ের নিয়ে আমি সারা জীবন থাকবার চাই, আমাদের নিয়ে এত টিটকারি করিস না ভাই, আল্লাহ কিন্তু সইব না, আল্লাহ সহ্য করবো না। আবার কয় আল্লাহ সহ্য করবো না। আল্লাহ কি তোরে টাকা দিছে না আমারে টাকা দিছে? আবার কাছে আল্লাহ সহ্য করবো না। শালার ফকিন্নি মকিন্নি আইছে, এগুলোর সাথে কথা কয়টাই ভুল। আবার চালু হয় না কে? আরে বাদশা ভাই, কি হয়েছে? আপনি কান্দেন কে? না ভাই, কিছুই হয় নাই। এ বাদশা ভাই, আপনি তো কোনোদিন কান দেন না, অবশ্যই কিছু একটা হয়েছে। কোন কি হয়েছে আপনার? ভাই কন না, কি হয়েছে? আরে ভাই কি কমু আমি, কি কমু আমি কম। বাদশা ভাই শান্ত, কি হয়েছে আপনার কাছে একটু খুলে কোন। তাহলে শুনো, ওই সেলিম আছে না, সেলিমের সাথে আমার দেখা হয়েছিল, তারা দেখে আমি দৌড়ে আসলাম। সে তো আমাদের ছোট ভাই ব্রাদার, আর আমি গরিব বুইলা কত কথাই না আমার শোনাই গেল। আর কইলো আমি আমার মার খেজমত করি দেখে বলে আমি জীবনও ভালো মন্দ খাইতে পারব না। তোমরা জানো, আরো অনেক অপমান করলো আমারে। গরিব হওয়াটা কি আমার অপরাধ? ভাই, অপরাধ আপনার না। যারা গরিবরে দেখে অবহেলা করে তারাই তো অপরাধী। ভাই মনে কষ্ট নিয়েন না, যে আপনার অপমান করছে না, তার বিচার আল্লাহ করবো। না ভাই, মনে কষ্ট নিয়ে নেই, সে ধনী মানুষ আর আমি গরিব, সে দুটা কথা বলতেই পারে, আমি আর কি করবো, যা করার আল্লাহ বিচার করবো। হায় রে দুনিয়া, কত প্রভাবশালী লোক দেখলাম, এক নিমিষেই শেষ। এই আমির, আসো। আরে এটা সেলিম ভাই না? হ্যাঁ, এটা তো সেলিম ভাই। সেলিম ভাই, আপনার এই অবস্থা কে? আপনার এই অবস্থা কে? আর আপনার গাড়ি কই? আপনার পোশাক আশাকের এই অবস্থা কে? ভাই আপনি এই জায়গায় কে? এই জায়গায় কি করতেছেন? আমি এই জায়গায় কে? আজকে আমার ভাগ্য আমার এই জায়গায় আনছে। আরে ভাই আপনার নি ব্যবসা ছিল, বিশাল বড় ব্যবসা ছিল, তাহলে ব্যবসা কি হলো? আমার যে ব্যবসা ছিল, ব্যবসা ট্যাবসা সব চলে গেছে। আর তোমরা যারা জানো যে আমার ব্যবসা ছিল, আজকে আমি সত্য কথা কই,
ওই যে আমার বাবার যে 30 লক্ষ টাকা জমি বেচে যে ব্যবসা শুরু করছিলাম, আসলে ব্যবসা ট্যাবসা কিছুই না, আমি জুয়া খেলছি। জুয়া খেলে অনেক টাকা বানাইছিলাম। গতকাল রাত্রে ওই জুয়াই সব এক নিমেষে চলে গেছে। আমার যে বাড়ি ছিল, গাড়ি ছিল, সব আমি এক রাতের মধ্যে হারিয়ে গেছি। এখন আমি পথের ফকির হয়ে গেছি গা। আমি আসলে মানুষের কয়টা টাকা হইয়া মানুষকে মানুষ মনে করিনি। গরিব মানুষকে দেখতে পাইনি। কত রকমের অপমান করছি। আল্লাহ হয়তো সেই অপমানটা সহ্য করতে না পারে আমার ধন সম্পত্তি যা ছিল সব নিয়ে গেছে। আজকে আমি পথের ফকির হয়ে গেছি। ভাই, ওই বাসাবার সাথে ওই দিন দেখা হয়েছিল, আপনার বিষয়ে অনেক কিছু কইল, আপনি তার সাথে অনেক খারাপ ব্যবহার করছেন। ভাই এই সবই হয়েছে বাদশা ভাইয়ের অভিশাপ। সেলিম ভাই, যদি আপনার সময় হয় বাদশা ভাইয়ের কাছে মাপ চাই নেন, না হয়তো আল্লাহ আপনার ক্ষমা করবো না। আসলে আমি যাদের সাথে খারাপ ব্যবহার করছি, সুযোগ যদি হয় আমি তাগো থেকে ক্ষমা চাই নেব। তারা যদি আমারে ক্ষমা না করে, ওই আল্লাহ আমারে ক্ষমা করবো না। ভাই অহংকার করেন না, অহংকার পতনের মূল। ভাই, তোমরা ঠিকই কইছো। কয়টা টাকা হইয়া আমার যে অহংকার হয়েছিল তা আমি বুঝতে পারছি। আমি আরো বুঝতে পারছি যে টাকা পয়সায় বা অহংকারী ধ্বংসের পতন আনে। আমার জীবনে আমি আর কোনোদিন কোনো গরিব মানুষের দেখা অহংকার দেখাবো না। আমার মতো যারা টাকা পয়সা থাকলে যারা হঠাৎ করে বড় লোক হয়ে যান, অহংকার দেখান গরিব মানুষরা, তাদের অবস্থাটা আমার মতোই হইব।